হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বিষয়টি নিয়ে বলবো বর্তমানকালে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এসআইআর। এই এসআইআর এখন ভারতবর্ষে ট্রেন্ডিং চলছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হয়েছে এবং এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটাকে নিয়ে কিছু রাজনৈতিক দলের নেতৃত্বরা বিভ্রান্তিমূলক প্রচার করে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আমি আপনাদের দায়িত্ব সহকারে বলছি যে প্রকৃত ভারতবাসী যারা, তাদের এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন এই সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করেন। এসআইআরের মূল উদ্দেশ্য হলো, 1 নম্বর, ভোটার লিস্ট থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া। 2 নম্বর হলো যারা স্থানান্তর হয়ে গেছেন, অর্থাৎ আজকে এখানে ছিলেন, এখন অন্য কোনো রাজ্যে গিয়ে থাকেন, সেই সমস্ত নামগুলোকে বাদ দেওয়া। 3 নম্বর হলো যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, যারা ভারতবর্ষে অবৈধভাবে অনুপ্রবেশ করে কোনো দাদা দিদির ছত্রছায়ায় থেকে ভোটার কার্ড, রেশন কার্ড তৈরি করে নিয়েছেন 2-4 বছর আগে এসে, তাদের নামগুলো বাদ দেওয়া। এবং যাদের নাম ভোটার লিস্টে 2-3 জায়গায় রয়েছে তাদের নামগুলোকে বাদ দেওয়া। এখন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আমি খবরের কাগজে দেখলাম যে কেউ আত্মহত্যা করার চেষ্টা করছে, কারণ বলছে যে 2002 সালে তিনি নাকি ভোট দিয়েছিলেন, কিন্তু এইবার যে খসড়া ভোটার লিস্ট তৈরি হয়েছে সেখানে তার নাম নেই। তো এতে তো আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি তো ভোট দিয়েছিলেন 2002 সালে, আপনার পরিবারের কেউ ভোট দিয়েছিল। তো এখানে তো স্পষ্টভাবে বলাই আছে যে 2002 সালে যদি ভোটার লিস্টে কারোর নাম থেকে থাকে তাহলে তার কোনো প্রমাণের যেমন দরকার নেই। ঠিক যে যদি না থেকে থাকে তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে, কিন্তু আপনার আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ আপনি যে স্কুলে ভোট দিয়েছিলেন, যে কেন্দ্র থেকে ভোট দিয়েছিলেন, সেই ভোটার লিস্টে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে তো আপনার নামটা আছে। আপনি তো ডিএম অফিসের রেকর্ড রুম থেকে তার সার্টিফাই কপি তুলে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কাজে আমি আবারও দায়িত্ব সহকারে বলছি, যারা প্রকৃত ভারতবাসী তাদের চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, অনুপ্রবেশকারীদের চিন্তার কারণ থাকতে পারে। কাজেই এই বিভ্রান্তিমূলক প্রচারে পা দেবেন না। আপনারা